السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومن جانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जागुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रखे निभा लेना मुझे. सय्यिदना मौलाना मुहम्मद व अला
लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना उम्मतों में पहलवा मुझसा और कोई नहीं सर्वसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद इस समय जिक्र करें इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पाकीर गाने गाने হাওয়ার কলতানে পাখির গানে গানে হাওয়ার কলতানে ওই নামেরই সুর শুনে মন ওই নামেরই সুর শুনে মন হলে আপন ধারা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর কূলে কূলে ঢেউয়ের কলে নদীর কূলে কূলে ঢেউয়ের করে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল সারা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে পবিত্র শুক্রবার দিন জুমাবার দিন আমরা আল্লাহর ঘরে সর্বাগ্রে জুমা নামাজের জন্য তৈরি হয়ে গোসল করে উত্তম কাপড় পরিধান করে মসজিদে আসতে পেরেছি সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। যদিও এই আয়াতটি খুবই ছোট, 3টি বাক্যের মধ্যে
আয়াতটি আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই তিনটি বাক্যের ভিতরে, চারটি বাক্যের ভিতরে কিন্তু একজন মানুষের পুরা জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবন পরিচালনা করা একটি শিক্ষা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই আয়াতটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন হাজিরিন, আমরা শুরুতেই সেই নবীর খেদমতে লক্ষটি দুরূদ এবং সালাম পেশ করি, যেই নবীর উসিলায় এই আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং কি নবীজিকে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মতো আকাশে নিয়ে যাওয়ার জন্য। হাদিসে এই ঘটনা আছে, আমাদের উস্তাদ থেকে আমরা শুনেছি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুহাব্বতে, তার উম্মতের মুহাব্বতের খাতিরে, উম্মতের মুহাব্বতের জন্য তিনি এই জমিনেই রয়ে গেছেন, মদিনাতে তিনি তাশরীফ রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী আমাদের নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি কবরে জীবিত অবস্থায় শুয়ে আছেন। শুধু ইন্তেকাল যেটা, সেটা হলো আমাদের থেকে তিনি পর্দার অন্তরালে চলে গেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার উম্মতেরা আমার জন্য, আমি যে ইন্তেকাল করব, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াত আমার উম্মতের জন্য ভালো, উত্তম, এবং ওয়া মামাতি খায়রুল লাকুম, এবং আমার চলে যাও এবং আমার এই যে প্রস্থান, আমার প্রস্থানটাও আমার উম্মতদের জন্য ভালো। সেজন্য এই হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন যে আমি কবরে শোয়া অবস্থায় আমি এটা এই কিয়ামত পর্যন্ত আমার যে সমস্ত উম্মতেরা আমার কাছে সালাম, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম বেচবে, সালাম পাঠাবে, আমি সেই সালামের জবাব কবর থেকে নিজে দেই, সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি যে সালাম দেয় তার বাবা, দাদা এবং তার বংশ পরিচয় সহ আমার কাছে এসে এনে উপস্থাপন করা হবে, সুবহানাল্লাহ। সেজন্য সেই হাবিবের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি আয়াত, ছোট্ট একটি আয়াত, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতে আলোকে কথা বলার পূর্বে আমি আরো প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। সেটি হলো এই যে হাবিবের, আল্লাহর হাবিবের যে এই ওনার যে জিন্দেগির তরিকা, সেই তরিকাটা আমাদের কাছে, আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। হাবিবের, আল্লাহর হাবিবের কিছু সংখ্যক জ্ঞানী এবং ত্যাগী মানুষ যারা দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে শুধুমাত্র দ্বীনের জন্য, ইলমে খেদমতের জন্য জিন্দেগি তিনারা ত্যাগ করেছিলেন, তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটিতে কোরআনে কারিমে সূরা আলে ইমরানের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা, তোমাদের মধ্যে থেকে এমন একটি গোত্র হওয়া উচিত, এমন একটি গোত্র হওয়া উচিত, খায়রা উম্মাতিন, যারা কি করবে, এমন একটি গোত্র হবে তারা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফ, তারা শুধু মানুষদেরকে ভালো কাজে আদেশ দিবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে তারা বিরত রাখবে। এই গোত্রটি, এই দলটি যতদিন পর্যন্ত এই জমিনে কাজ করে যাবে, এই দ্বীনের, এই মাওলা পাকের এই দ্বীন ইসলামের খেদমতের জন্য এই গোত্রটি, দলটি যতদিন পর্যন্ত কাজ করে যাবে, ততদিন পর্যন্তই কিন্তু এই
পৃথিবীর বুকে ইসলাম টিকে থাকবে। আর যখন ইসলাম থাকবে না, তখন আমরা সবাই জানি তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে ফেলবেন, সেটা অন্য ঘটনা। এর ভিতরে অনেক কিছুই আছে। যাই হোক, এই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই যে তোমাদের মধ্যে থেকে এমন একটি গোত্র বের হোক, এমন একটি গোত্র থাকুক, তারা সব সময় কি করবে? মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে তারা ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে তারা বিরত রাখবে। এই কাজটা যারা করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো উলামায়ে কেরাম, আর এরাই হলো আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। কিসের ওয়ারিস? আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আম্বিয়ায়ে কেরামরা যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদের না। হাদিসে আরো রয়েছে লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা এই যে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, তারা যারা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, নিষেধ করে, তারা আম্বিয়ায়ে কেরামের কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস না, তারা হলো লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, তারা দিনার এবং দিরহাম এবং সম্পদের ওয়ারিস না, সম্পদের উত্তরাধিকারী না, তারা হলো ইলমের উত্তরাধিকারী। এই যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী ইলমের উত্তরাধিকারীরা এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত দিন এই পৃথিবীতে কায়েম থাকবে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রেক্ষিতে কিছু মেইন আলোচনা যেটা, সেটা হলো আখলাক নিয়ে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। সে আখলাক হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে, চরিত্রের উপরে সূচনাটি এটা বলতে চাই। আল্লাহর হাবিবের আখলাকের উপরে, চরিত্রের উপরে আর কোনো আখলাক, ভালো আখলাক ওয়ালা মানুষ এই পৃথিবীতে আসেনি এবং আসবেও না। সেটার গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে হাবিব, আপনি হলেন সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী। সুবহানাল্লাহ। এই আদর্শ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা ওনাকে অনুসরণ করে চলি। আখলাকটা প্রথমত দেখেন, আমরা সর্বসাধারণ মানুষের জন্য আখলাকটা হলো দুই প্রকারের। আখলাকটা হলো দুই প্রকারের, একটা হলো আখলাকে হামিদা, আর একটা হলো আখলাকে জামিমা। হামিদা আমরা এটা বুঝি যে মানে প্রশংসনীয়, হাম থেকে হামিদা এসেছে, মানে প্রশংসনীয় আখলাক। প্রশংসনীয় আখলাক কি? প্রশংসনীয় আখলাক হলো ভালো কাজ করা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা, নিজে ভালো কাজের উপরে স্থির থাকা, এইগুলা হলো আখলাকে হামিদা। আরো যাবতীয় ভালো কাজ যেগুলো আছে, মানুষদেরকে সহযোগিতা করা রাস্তাঘাটে, বা দিনের জন্য, মানুষের ভালোর জন্য শ্রম দেওয়া, সময় দেওয়া, পাশাপাশি যে সমস্ত ভালো কাজ আছে আমরা যেগুলো জানি। আখলাকে জামিমা কি? আখলাকে জামিমা হলো খারাপ কাজ। আমরা কেন খারাপ কাজের দিকে আমরা দাবি করব সেটা আমি বলবো। আখলাকে জামিমা সেটা হলো খারাপ কাজ। খারাপ কাজ কি? যে সমস্ত অনৈতিক কাজ আছে, হারাম কাজ আছে, নিষেধ কাজ আছে, যেগুলো হাদিসে বর্ণিত আছে, হাদিস ছাড়াও যারা ভাষা বিজ্ঞানী ছিলেন বা সমাজতন্ত্র যারা নিয়ে বিভিন্ন লেখনী লিখে গেছেন আমাদের জন্য, তারা সবাই যেগুলো হারাম কাজ বর্ণনা করেছেন সবগুলাই হলো আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। মানুষদেরকে কুবুদ্ধি দেওয়া, মানুষকে বিপদে ফেলা, এরকম মানুষের উপরে জুলুম করা, সবগুলাই হলো আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। আখলাকে জামিমা, এই আখলাকে জামিমা বা খারাপ চরিত্র যারা বহন করে, তারা কিন্তু সমাজে নিন্দনীয় থাকে, সেটা আমরা সবাই জানি। দেখেন, প্রতিটা মানুষের চেহারায় কিন্তু সে কেমন লোক সেটা লেখা থাকে না। আপনি আছেন, আমি আছি,
আমাদের চেহারা লেখা নেই আমরা কেমন মানুষ, কিন্তু আপনার সাথে যদি আমার উঠা বসা চলাফেরা হয় তখনই বোঝা যাবে আমি কেমন মানুষ। কিরকম বুঝবো? আখলাক থেকে, আপনার চরিত্র থেকে। সেজন্যই এই আখলাকটাকে উলামায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো আখলাকে হামিদা, প্রশংসনীয় আখলাক, যার সাথে চললে শুধু চলতেই মনে চায়, তার সাথে ভালো লাগে, ভালো কাজের দিকে। এটা একটা কথা আছে, সম্ভাবনে ধোয়া জলে আসে। আরেকটা এই যে কথাটা, এটা কথা কিন্তু বলে বাস্তব কথা। সেজন্য আখলাকে হামিদা, ভালো প্রশংসনীয় আখলাক চরিত্র যারা বহন করেন, তাদেরকে সমাজে, তাদের যদি দেখা যায় যে সাময়িকভাবে তারা আর্থিক দিক দিয়ে দুর্বল থাকে, কিন্তু তাদের সম্মানটা অনেক উপরে থাকে, যারা উত্তম চরিত্র বহন করে। আর যাদের আখলাকে জামিমা, খারাপ চরিত্র যারা নিজেরা নিজেদের কাছে বহন করেন, মানুষের সাথে লেনদেন এসব কিছুতে খারাপভাবে চলাফেরা করেন, তাদের সম্মান যদি সাময়িকভাবে দেখা যায় যে ভয়ের কারণে কোনো কারণে কেউ সম্মান দেখায়, কিন্তু বাস্তবে অন্তর থেকে সেই সম্মানটা আসে না, সেটাই হলো আখলাকে জামিমা। দেখেন, আখলাকটা আমরা বুঝে নিলাম, আখলাক দুই প্রকার। আল্লাহ পাক যেন আমাদেরকে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আরেকটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটি হলো এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে তিনার জিন্দেগি থেকে, তিনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুই হলো উম্মতে মুহাম্মাদি তথা সমগ্র মানব জাতির জন্য একটা মডেল, একটা রুল। তিনি যে রুলস রেখে গেছেন, সেই রুলসটা হলো পুরা মানব জাতির জন্য একটা মডেল, যেটা যারা এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে, ওনাকে অনুসরণ করবে, তারাই কামিয়াব হবে। এর দলিল কি? দলিল হলো কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানবজাতি, তোমরা উত্তম চরিত্র খুঁজো, উত্তম চরিত্রের তালাশে তোমরা আসো, তাহলে তোমরা কি করো? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা আমার হাবিবের কাছে পাবে কি? উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বোঝা গেল? আল্লাহর হাবিবকে যদি কেউ ফলো করে, হাবিবের জিন্দেগি যদি কেউ নিজের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে ফেলতে পারে, তাহলে তার দুনিয়াও সম্মানী, আখিরাতেও সে কামিয়াবি। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই আখলাকে জামিমা, যে খারাপ কাজগুলা, আমি আগে বলতে চেয়েছিলাম যে এটা আমি নিয়ে বলবো, আখলাকে জামিমা হলো কেন মানুষ খারাপ কাজের দিকে ধাবিত হয়, এটাই হলো মেন প্রশ্ন। মানুষ কেন খারাপ কাজের দিকে ধাবিত হয়? মানুষ তো চাইলে ভালো কাজের দিকে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরেকটি আয়াতে বলেছেন যে মানুষ জাতি হলো চতুষ্পদ জানোয়ারের মতো তখনই হয়ে যায় যখন তার কান থাকা সত্ত্বেও সে শুনে না, চোখ থাকা সত্ত্বেও সে দেখে না, তার কল, তার অন্তর থাকা সত্ত্বেও সে এটা অনুধাবন করতে পারে না যে সে কোন দিকে চলতেছে। তখনই সে খারাপ কাজে এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন সে চতুষ্পদ জানোয়ারের মতো, চার পাওয়ালা জানোয়ার যেগুলো আছে, কুকুর, গরু, এরকম জানোয়ারের মতো সে হয়ে যায়। কোন কারণে সে এইদিকে ধাবিত হয়? যেটাকে আমরা বলি রিপু, বাংলায় বলি আমরা রিপু, মানে আমরা যেটা বলি বুঝি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় নফস। নফস বলা হয়। এই নফসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করে বর্ণনা করেছেন। নফসটাকে, নফসের সর্বোত্তম যে নফস, সেটা হলো নফসে মুতমাইন্নাহ। কোরআনে আছে সূরা ফাজরের মধ্যে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই নফসে মুতমাইন্নাহ যেটা, নফস তিন প্রকার, নফসে মুতমাইন্নাহ, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে মুতমাইন্নাহ যেটা, সেটা হলো নবীদের নফস। এই নফসের কাজ কি? আমাদের প্রত্যেকের সাথে কিন্তু নফস আছে, আমরা নফসের তাড়নায় আমরা তাড়িত হয়ে কাজগুলা করি। নফস যদি বলে তুমি এটা করো, যখন কারো মনে চাইলো, আল্লাহর হাবিবের যুগে এক ব্যক্তি এসে মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করে ফেলল,
তা আপনারা এখানে আমাদের যারা আছে কারো যদি মনে চায় যে আমি এখানে প্রচার করে ফেলি, কেন এটা করবে? তার নফস, তার ভিতরে একটা রিপু আছে যেটার কারণে সে তাড়িত হয়ে সে চলে। এই নফসটা যা যত উন্নত সে সেভাবেই চলে। তখন দেখা গেল এই নফসের মুতমাইন্না যেটা, সেই নফসে মুতমাইন্নাটার কথা বলা হয়েছে, সেটা হলো কিতাবের মধ্যে আনছেন নফসে মুতমাইন্না হলো শুধুমাত্র নবীদের আম্বিয়ায়ে কেরামের নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসের কাজ কি? এই নফসের কাজ হলো নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখা, লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখা, সর্বাবস্থায় আল্লাহর উপর রাজি থাকা, খুশি থাকা, এটা হলো নফসে মুতমাইন্নার কাজ। আম্বিয়া কেরামগণ সর্বাবস্থায় কিন্তু আল্লাহর উপরে ভরসা ছিল, আল্লাহর কাছে সর্বাবস্থায় তিনারা সবকিছু চেয়ে নিতেন, আল্লাহর উপরে পুরাপুরি আস্থা ছিল। তারপরে নফস যেটা, নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা যেটা, সেটা হলো আউলিয়া কেরামের নফস। উলিয়া যারা তারা কিন্তু আমাদের নফসের মতো ছিলেন, কিন্তু তিনাদের সাধনার কারণে দুনিয়াবি লোভ লালসা ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে তিনারা নফসে লাওয়ামা বা নফসে মুতমাইন্নাও বলা হয়েছে। কেউ কেউ বলেছেন যে ইনারা নফসে মুতমাইন্নার মতো তিনারাও এই সম্মান তিনারা অর্জন করতে পারে। নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এই দুইটা নফস হলো দুনিয়াবি লোভ লালসা থেকে মানুষদেরকে বিরত রাখতে পারে। আর সর্বসাধারণের নফস যেটা, সেটা হলো নফসে আম্মারা, যে নফস মানুষদেরকে, আপনাকে আমাকে, যে নফস খারাপ কাজ থেকে বিরাতে পারে না, খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না, শুধু হাহুতাশ, শুধু পেরেশানি, সেটা হলো নফসে আম্মারা। এই নফস যে তিন প্রকার আমরা জানলাম, তিন প্রকার নফসের কিন্তু আলাদা আলাদা কাজ। আম্বিয়া কেরামের নফস যেটা নফসে মুতমাইন্না, সেটা তো অর্জন করতে হলে সেই দিকে চলতে হবে। এই চলার, এই বুঝার মতো জ্ঞান এবং কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। হুদাল্লিল মুত্তাকিন, তিনি এমন একটি কিতাব দিয়েছেন যেটার মধ্যে রয়েছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। সেই কিতাব থেকে তো আমরা দূরে সরে এসেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় দুটি জিনিস আমাদের কাছে রেখে গিয়েছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। আমরা সেই কিতাবুল্লাহ থেকে দূরে চলে এসেছি, ইতিমধ্যে সুন্নাতে রাসূলিল্লাহ আমাদের মধ্যে নাই। সুন্নাতে রাসূলিল্লাহ যেটা, সেটাও আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কেমনে নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না আমরা অর্জন করব, যে নফসগুলো আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে? যেমন নফসে আম্মারার মধ্যে যদি কেউ থাকে, সবার নিচে নফসে আম্মারা, নফসে আম্মারার মধ্যে যদি কেউ থাকে, তাহলে সে নফস তাকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না, পারবেও না। এখন নফস সম্পর্কে আমরা জানলাম, তারপরে আখলাক সম্পর্কে আমরা জানলাম। তার পাশাপাশি আরেকটা জিনিস হলো রূহ, যেটা আমাদের সাথে সর্বাবস্থায় আছে। এই রূহটা কি? রূহ সম্পর্কে কোরআনে আছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, এই যে রূহ যেটা, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ হাবিবকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার উত্তর দিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, হে হাবিব আপনাকে যখন রূহ সম্পর্কে তারা প্রশ্ন করে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো শুধুমাত্র আমি যে রব আছি, রবের একটা আমর, একটা কথা, একটা ফরমাইশ মাত্র। আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু রূহ আছে, আমরা জানি। রূহ যদি কারোর ভিতরে থাকে না, 2 দিন ধাক্কা দিয়ে তারপরে বলবো ইনি তো মারা গেছে, তখন কি করবো? তাকে তাড়াতাড়ি আমরা চেষ্টা করি যে যাতে আমাদের কাছ থেকে দূরে নিয়ে কোথাও নিয়ে পুঁতে রাখতে পারি। এই রূহটা আমাদের সাথে আছে। যখন দেখা গেল আমাদের সাথে কয়টা জিনিস আছে, রূহ আছে, নফস আছে, নফসটা আবার 3 প্রকার। তারপরে আবার আমাদের সাথে রয়েছে আমাদের অর্জিত আখলাক, যেটা আখলাকটা আবার 2 প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা।
এই পাঁচটা জিনিসের সমন্বয়ে কিন্তু আমরা চলাফেরা করি। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা সব কিছুতে কিন্তু আমাদের আখলাকটা ফুটে ওঠে। আমরা চাইলেই কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, চাইলেই মানুষের সাথে ভালো লেনদেন করতে পারি, চাইলেই একটা মুস্কি হাসি দিয়ে মানুষের মন জয় করে নিতে পারি। মুস্কি হাসি দেওয়াটাও কিন্তু সুন্দর। এই যে আমাদের যাবতীয় জীবনের সব কিছু কাজকর্ম যা কিছু আছে সব কিছু কিন্তু হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখতেছেন। তো কিয়ামতের দিন প্রত্যেকের হাতে একটা করে এভাবে ফাকতুরা ধরিয়ে দেওয়া হবে, প্রত্যেকের হাতে থাকবে। বলা হবে কি, ইকরা কিতাবাক, ইকরা তুমি পড়ো, কিতাবাক এইগুলা তুমি পড়ো, যেগুলা লেখা আছে সব পড়ো। প্রত্যেকের হাতে থাকবে, আপনার হাতে থাকবে, আমার হাতে থাকবে, সবার হাতে থাকবে। সূরা বনী ইসরাঈলের আয়াত, ইকরা কিতাবাক তুমি এটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা তুমি যথেষ্ট, তুমি এটার জন্য যথেষ্ট। বিনাফসিকাল ইয়াউম যেটা তুমি করে এসেছো, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই হিসাব নিকাশের জন্য যারা ব্যবসায়ী আছেন প্রতিদিন রাতে তো হিসাব একটা করে আসা লাগে। এই হিসাব নিকাশের জন্য এটা তো ক্লোজ করা লাগে অবশ্যই। হিসাব নিকাশের জন্য আজকের দিনে কি করেছেন এটা হিসাব নিকাশের জন্য তো আপনি যথেষ্ট। কি পরিমাণ বেশি কি হয়েছে কি করছেন না করছেন সব কিছুর জন্য তো আপনি যথেষ্ট। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফাকতুরা প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিবেন কিয়ামতের ময়দানে, আর বলবেন কি, ইকরা তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জীবনে কি করেছো কি না করেছো, তুমি কি কি ভালো কাজ করেছো কি কি খারাপ কাজ করেছো সব কিছু তুমি নিজে নিজে পড়ো। এটার জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন মানুষ কি করবে, মিথ্যা বলার চেষ্টা করবে, আমি এটা করিনি, তখন সূরা ইয়াসিনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে তালা দিয়ে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখকে বন্ধ করে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন আমার হাত আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা চাইলেই কিন্তু ভালো কাজ করতে পারি। প্রত্যেকেই নিজে নিজে চোখ বন্ধ করে একটা প্রশ্ন করেন, দেখেন আপনি চাইলেই কিন্তু ভালো কাজ করতে পারেন, সেই সক্ষমতা আপনার মধ্যে আমার মধ্যে আছে। আমরা চাইলেই মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি। আখলাকে হামিদা যেটার কথা আমি বললাম, আখলাকটা দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। এই আখলাকটা আমরা চাইলেই কিন্তু হামিদার অন্তর্ভুক্ত হতে পারি, প্রশংসনীয় আখলাকের ভালো চরিত্রের অধিকারী আমরা হতে পারি। একটা কথা আমরা এভাবেই পড়েছি যে ব্যবহারে বংশের পরিচয়। আমি মনে করি কথাটা এভাবে হওয়া উচিত ছিল, ব্যবহারে ব্যক্তির পরিচয়, ব্যবহারে ব্যক্তির পরিচয় হওয়া, এই কথাটা এভাবে হওয়া উচিত ছিল। আপনার আমার ব্যবহার কেমন সেটা আমার পরিচয় বহন করে, আমার বংশের পরিচয় বহন করে। অনেক খারাপ নিম্ন পর্যায়ের বংশের মানুষের মধ্যে কিন্তু ভালো মানুষ, ভালো উত্তম ব্যবহারের মানুষের জন্ম হয়ে যায়। তখন আমরা কি বলি, গোবরে পদ্ম ফুল ফুটেছে, গোবরে পদ্ম ফুল ফুটেছে। আসলে কথা এমন না, তার আখলাকে সে তার পরিচয় বহন করেছে, সে তার চরিত্র দিয়ে সে আখলাকে হামিদার পরিচয়, ব্যক্তিত্ব সে বহন করেছে। একজন মানুষ যদি মনে করে মিথ্যা কথা বলে, তখন তাকে কিন্তু বিশ্বাস করার যোগ্য, সে বিশ্বাসযোগ্য সে থাকে না। কেন? সে তার চরিত্র দিয়ে, সে তার ব্যবহার দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে আমাকে তুমি বিশ্বাস করার মতো যোগ্যতা আমি রাখি না। এটাই তার পরিচয়। তাহলে এটা তো তার বংশের পরিচয় হতে পারে না, এটা তার পরিচয়। সেজন্য কথাটা আমি মনে করি, আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে, আমি মনে করি ব্যবহারে ব্যক্তির পরিচয় হওয়ার কথা ছিল।
যদিও দার্শনিকরা বলে গেছেন ব্যবহারের বংশের প্রতিষ্ঠা, সেটা মানতে হবে অবশ্যই, কিন্তু তারপরে আমি এটা মনে করি যে এটা হওয়া উচিত ছিল। কেন? এই যে আখলাকটা বললাম, আখলাকে হামিদা আর আখলাকে জামিমা, মানুষ চাইলেই কিন্তু আখলাকে জামিমা থেকে, জামিমা মানে খারাপ আখলাক, খারাপ চরিত্র যারা বহন করে, খারাপ চরিত্র থেকে সে বেঁচে এসে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে পারে। সেই যোগ্যতা আল্লাহ পাক প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছেন, সেই আকল প্রতিটি মানুষকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সাথে কি দিয়েছেন? ওই যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত আছে, এরকম একটা কিতাবও তিনি দিয়ে দিয়েছেন। এই কিতাবটা যারা ফলো করবে, যারা পড়বে, যারা এই কিতাবকে মেনে চলবে, পাশাপাশি জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহর হাবিবের রুলস রয়েছে, সুন্নতে রাসূলুল্লাহ, যেটা আল্লাহর হাবিব বলে গেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ আর একটা সুন্নতে রাসূলুল্লাহ। সেই কিতাবুল্লাহ থেকে তো আমরা চলে এসেছি। কিতাবুল্লাহ কোনো আইন, যদিও আচ্ছা আমি গতকালকে একটা শুনলাম, বাস্তবে ওটা আমার কাছে মনে হয়েছে, এমন এক পর্যায়ে মুসলমানরা চলে এসেছি যে এক মুসলমান আরেক মুসলমানকে বিশ্বাস করতে চায় না। এই পর্যায়ে আমরা চলে এসেছি। কেন? এই যে আমরা কিতাবুল্লাহ থেকে চলে এসেছি, ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, যেটা আল্লাহর হাবিব আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটা থেকে তো সেটার দ্বারে কাছেও তো আমরা নাই। সেই জন্য আমরা যদি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে চাই, উত্তম আখলাকে, উত্তম চরিত্রের অধিকারী আমরা হতে চাই, এই ব্যক্তিত্ব আমরা অর্জন করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে ভালো ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। যে কাজ থেকে যে খারাপ কাজ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, তখনই আপনি মনে করবেন যে আপনি নফসে আম্মারা থেকে আপনি বেঁচে নফসে লাওয়ামার দিকে আপনি উঠতেছেন। নফস তো তিনটা বলেছিলাম, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। নফসে আম্মারা সর্বনিম্নে যেটা নফস, মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারে না, মানুষকে আল্লাহর আস্থা থেকে ফিরিয়ে আনে, সর্ব অবস্থায় শুধু হাহুদাস পেরেশানি, সেটা হলো নফসে আম্মারার কাজ, নফসে আম্মারার কাজ। নফসে আম্মারা থেকে যখন আপনি দেখবেন যে কোনো খারাপ কাজ করতে, কোনো পেরেশানি থেকে আপনি নিজেকে স্থির রাখতে পারতেছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সর্ব অবস্থায় যদি সবর করা যায়, তাহলে বোঝা যাবে যে আমি নফসে লাওয়ামার দিকে, উপরের দিকে উঠতেছি। নফসে মুতমাইন্না তো আম্বিয়া কেরামদের নফস, সর্বোত্তম নফস যেটা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, এই পৃথিবীর ক্ষণিকের জিন্দেগি পাই, জিন্দেগিটা যাতে ইসলামের পথে কাটিয়ে যেতে পারি, দ্বীনের পথে থাকতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হোক। কারণ কিয়ামতের ময়দানে কিন্তু বলা হবে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কোরআনে আছে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আমার থেকে আমার ভাই পলায়ন করবে, ইয়াফিরু ফাররা ইয়াফিরু, সে পলায়ন করবে, সে আমার পরিচয় দিবে না আমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং আমার মা এবং আমার বাবাও আমার পরিচয় দিতে চাইবে না। এমন এক কঠিন ময়দান। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার আমার স্ত্রীরাও আমাদের পরিচয় দিবে না, ওয়া বানি, আমার ছেলে সন্তান, আমার মেয়েরা, আমার সন্তানেরা, আওলাদেরাও আমাদের পরিচয় দিতে চাইবে না। কেন? সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে। সেই কঠিন ময়দানের জন্য এই জিন্দেগিতে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই জিন্দেগিতে থাকা অবস্থায়, পৃথিবীতে থাকা অবস্থায় কিন্তু আমাদের কিছু অর্জন করে যেতে হবে। সেই পথে যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু